ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই? ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক বিস্ফোরক দাবিতে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। শনিবার ভোরের আলো ফোটার আগেই তেহরানের বুকে নেমে আসে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর এক ভয়াবহ হামলা। ইসরায়েলের চ্যানেল 12 অজ্ঞাতনামা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা সম্ভবত নিহত হয়েছেন। তাদের এই মূল্যায়ন নিছক কোনো গুঞ্জন নয়, বরং অত্যন্ত বিশ্বাসযোগ্য কিছু সংকেতের উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বা প্রি অ্যাম্পটিভ অ্যাটাক হিসেবে ঘোষণা করেছে, যার মূল টার্গেটই ছিলেন খামেনি এবং তার দপ্তর। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে খামেনির কম্পাউন্ড এবং আশেপাশের এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও এর আগে রয়টার্স জানিয়েছিল খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু হামলার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। ইসরায়েলি চ্যানেলগুলোর দাবি আঘাত ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী। খামেনি বেঁচে আছেন কিনা তা নিয়ে খোদ ইরানের ভেতরেই চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ছবি বা ভিডিও প্রকাশ করতে পারেনি। এই ধোঁয়াশা এবং ইসরায়েলের দাবি সত্যি হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল শূন্যতা নেমে আসবে। এদিকে তেহরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, ইরানি কর্মকর্তাদের সঙ্গে খামেনির কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে কেউ নিশ্চিত নয়। চ্যানেল 12 আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে, আজকের হামলায় কেবল সর্বোচ্চ নেতাই নন, ইরানের সামরিক কমান্ডার এবং শাসন ব্যবস্থার নেতৃত্বে থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও বড় ধরনের ক্ষতির শিকার হয়েছেন। স্যাটেলাইট চিত্রে প্রেসিডেন্ট কম্পাউন্ড ধ্বংসের দৃশ্য দেখা না গেলেও অজ্ঞাত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল ধারণা করছে খামেনি আর বেঁচে নেই, অথবা তিনি গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল যে খামেনির যদি কোনো নতুন ভাষণ সম্প্রচারিত হয় তবে সেটি আগেই ধারণ করা বা প্রি রেকর্ডেড হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ সরাসরি জনসম্মুখে আসার মতন অবস্থাতে তিনি নেই। রয়টার্সের তথ্য মতে খামেনিকে নিরাপদ স্থানে নেওয়ার কথা বলা হলেও শনিবার দুপুরের পর থেকে তার অবস্থান নিয়ে আর কোনো পাল্টা বিবৃতি আসেনি। তেহরানের এই রহস্যজনক নীরবতা এবং কোনো আনুষ্ঠানিক খণ্ডন না আসা ইসরায়েলের দাবিকে আরও জোরালো করে তুলেছে। ইরানের সর্বোচ্চ নেতার ভাগ্যে আসলে কি ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তবে এটা নিশ্চিত যে শনিবারের এই হামলা ইরানের সামরিক ও রাজনৈতিক মেরুদণ্ডে এক বিশাল আঘাত এনেছে। খামেনির এই দীর্ঘস্থায়ী ও অস্বাভাবিক অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের অভ্যন্তরে বড় কোনো বিপর্যয় হয়তো ঘটে গেছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।